বাংলা বলার অপরাধে দিল্লিতে হেনস্থার শিকার চাঁচলের পরিযায়ী শ্রমিক মুক্তার খানের পরিবার। নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও প্রকাশ করে এমনই অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন ছড়িয়ে পড়ে সর্বত্র। যদিও সোমবার রাতে সেই অভিযোগ নস্যাৎ করে দিল্লি পুলিশ। জানিয়ে দেওয়া হয় পরিকল্পনা মাফিক এই কাজ করানো হয়েছে। बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। দিল্লি পুলিশের দাবির পরেও নিজের অবস্থানে অনড় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলাম বাজারে প্রশাসনিক সভা থেকে সাফ জানিয়েছিলেন, ওরা ফিরলেই কে সত্যি কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে। বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকে সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইব তারা ফিরে আসুক, আমরা চাইব ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সেটা সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। এ নিয়ে টানাপোড়েনের মধ্যেই বুধবার দিল্লির নির্যাতিতাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানেই অত্যাচারের হারহিম করা বর্ণনা দিলেন। দিল্লিতে থাকতাম আমরা, পাণ্ডবনগর, মান্ডাওয়ালি, শ্রীরাম চক। প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল। এমনকি ওই মহিলার দাবি তাকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলা হয়, কিন্তু স্লোগান না দেওয়ার কারণে তাকে লাথি মারা হয় বলেও অভিযোগ করেন। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল, একটা মহিলা মেরেছিল। পাশাপাশি দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন সজনু পারভিন। বলেন দিল্লি পুলিশ জোর করে অনেক জায়গায় সই করিয়েছে। হ্যাঁ, সই তো অনেক জায়গায় করিয়েছে, অনেক জায়গায় বলার শেষ নাই। আমাদেরকে কিচ্ছু বলেনি, ওরা সাইন করিয়ে নিয়েছে আর আমাদের ফোন দুটো ছিঁড়ে নিয়েছে। এদিন দিল্লিতে নিগৃহীত পরিবারের পাশে বসেই নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আক্রমণ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলাদেশি বলা হচ্ছে। বাংলা বললেই হার যাও, বাংলা বললেই তাকে বাংলাদেশি হয়। ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে। প্রতিবাদ করি, ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদী এবং অমিত শাহ করবেন না। সরব হন কুণাল ঘোষ। একটা জিনিস পরিষ্কার যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, যে ওরা এখন কলকাতা পুলিশে তারা অভিযোগ দায়ের করবেন। ইতিমধ্যেই দিল্লি পুলিশের বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছে চাঁচলের ওই পরিবার। যদিও বিজেপির দাবি ওই পরিবারকে চাপ দিয়ে এই কাজ করাচ্ছে তৃণমূল। আমি প্রথম দিনই বলেছি দুর্বল চিত্রনাট্য। পরিচালকের ওই চিত্রনাট্য সুপার ডুপার ফ্লপ। ছবি তো ভিডিও মিথ্যে কথা বলতে পারে না। ওনারা বলেছিলেন, ক্লেম করেছিলেন যে পুলিশ ওনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল। সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে 12:30টার সময় তারা বেরিয়ে এসছে। পুলিশের কাছে কনফেস করেছে তারা যে আমরা টাকা নিয়ে, আমরা আমাদের আত্মীয়র কথায় এই সমস্ত মিথ্যে কথা বলেছি। মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেছে, এখন তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে। সব মিলিয়ে নির্যাতন ইস্যুতে তপ্তবঙ্গ। এই ঘটনা জল এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।